আজব কাণ্ড। উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের রোগী ও তাদের পরিবারের সদস্যদের বসার জায়গা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মাণ কাজে স্বজনপোষণ ও চরম দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী কংগ্রেসের নেতৃত্ব। এলাকাবাসীর অভিযোগ, কোনো নিয়ম না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই হাসপাতাল চত্বরে ঝুঁকিপূর্ণভাবে শেডসহ রোগী ও তাদের পরিবারের সদস্যদের বসার জন্য স্থান তৈরির কাজ চলছিল, কিন্তু শেষ পর্যন্ত উদ্বোধনের আগেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে যান মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি। তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুলে দোষীদের শাস্তির দাবি জানান। হাসপাতালে পরিকাঠামো নিয়ে সমস্যার পাশাপাশি দাপট বেড়েছে দালাল চক্রের। সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ, ভুয়ো সাংবাদিক সেজে একদল ব্যক্তি রোগী ও ডাক্তারদের ভয় দেখিয়ে টাকা হাতানোর কাজ চালাচ্ছে। এমনকি বহু ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিয়ে বিশেষ ব্র্যান্ডের ওষুধ লেখাতে বাধ্য করানো হচ্ছে। হাসপাতাল চত্বরে দেদার চলতে থাকে এমন দালাল রাজ ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের জোরালো দাবিতে সরব লালগোলা যুব কংগ্রেস নেতা তহিদুর সুমন ও পলাশ রবিউল। প্রশাসনের কাছে সাধারণ মানুষের প্রশ্ন, রোগীদের নিরাপত্তা কি আদতেও নিশ্চিত হবে, নাকি দুর্নীতির আড়ালেই ঢাকা পড়ে যাবে সবটা? দেখুন, লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল বরাবরই বঞ্চিত এবং দুর্নীতির শিকার, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। বর্তমানে লালগোলা যে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব, উনি উন্নয়ন তো দূরের কথা, হাসপাতালের 5 বছরে কি উন্নয়ন করেছে লালগোলার মানুষ দেখতে পাচ্ছে। উন্নয়ন তো দূরের কথা, যে উন্নয়ন হচ্ছে সেটা মুখ থুবড়ে পড়ে আছে। আসলে উনি ব্যস্ত আছেন, উনি রানিং বিধায়ক টিকিট পাবেন কি না, উনি টিকিট নিয়ে ব্যস্ত আছেন। দেখবেন কি করে লালগোলার হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে, লালগোলার মানুষ হাসপাতালে কিভাবে কষ্ট পাচ্ছে, মশার কামড় চলছে, ডাক্তাররা কারো কথায়, দালালের কথায় ওষুধ লিখে দিচ্ছে, এখানে একটা ঘুঘুর বাসা বেঁধেছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের এগুলো দেখার কোনো জায়গাই নেই। হাসপাতালে দালাল চক্র, এটা ওপেন সিক্রেট। লালগোলায় হাসপাতালে দালাল চক্রটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। শাসক দলের মদতে কোনো কাউকে দেখিয়ে বরাত দিয়ে বলা হচ্ছে এর ওষুধটা আপনি লিখবেন, সেই ওষুধের গুণগত মান আমাদের জানার দরকার নেই, ওষুধটা লিখতে হবে। ডাক্তারদেরকে প্রেসারাইজড করা হয়। এখানে হাসপাতালের অনেক দুর্নীতি, ব্যায়াম সাহেবের অনেক দুর্নীতি। বিএমই সাহেব তো অনেক বড় বড় কথা বলেন। হাসপাতালের একটা কল খারাপ হয়ে গেলে 4 দিন 5 দিন নাকি টেন্ডার করতে সময় লাগে। মশা মারতে নাকি টেন্ডার করতে হয়, ওই আপনার এই ব্লিচিং কিনতে নাকি টেন্ডার করতে হয়। হাজারো হাজারো দুর্নীতি আমাদের কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চলছে। খাবার নিয়ে দুর্নীতি হয়। আপনাকে বলে বোঝাতে পারবো না লালগোলা হাসপাতাল কী ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। এই যে কাজ, যে বরাত পেয়েছে, যে টেন্ডার, যে সংস্থা যে বরাত পেয়েছে, বরাতের কোনো রকম দেখুন আপনি এইদিকে ঘুরে ঘুরে কোথাও কোনো নোটিশ জারি নেই বা কোথাও কোনো বিজ্ঞপ্তি নেই যে কত টাকার কাজ কারা করছে, কিভাবে করছে, কোন ফান্ড থেকে করছে। আমি লালগোলার মানুষকে বলবো, আমাদের বিধায়ক সাহেবের তহবিল থেকে কী কী কাজ হয়েছে আমরা জানতে চাইছি। আর এই কাজগুলো দেখুন, এই কাজগুলো হয়েছে, ভেঙে পড়েছে, রড নেই, একটা বসার জায়গায় কোনোটাতেও রড নেই, একদম নিম্নমানের কাজ হয়েছে। এতগুলো নিম্নমানের কাজ হাসপাতালের মতো একটা সেন্সিটিভ জায়গা, যেখানে মানুষ রোগী পরিজনরা দুশ্চিন্তায় আতঙ্কগ্রস্ত হয়ে চিন্তিত করবেন, একটা বসার জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটাও এখন শুরুতেই ভেঙে পড়েছে। এটা বলতে চাইছি যে তৃণমূলের উন্নয়নটা, এই শাসক দলের উন্নয়নটা মুখ থুবড়ে পড়েছে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে। আর ভেতরের ব্যবস্থা তো বলতেই পারবো না, ডাক্তার নেই ঠিকঠাক, আমাদের নার্সগুলো, এতগুলো মানুষ বাস করে, নার্সের সংখ্যাও খুব কম। আমাদের সিওবাই সাহেব কী করছে জানি না। সবচেয়ে বড় কথা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি বারবার বলেছিলেন হাসপাতালে ডেভেলপ করবো, হাসপাতালে উন্নয়ন করব, তার দ্বারা কি উন্নয়ন হলো লালগোলার মানুষ এখন পর্যন্ত জানতে পারছে না। আগামী দিন লালগোলার মানুষ উত্তর দেওয়ার জন্য মুখিয়ে আছে। অপেক্ষা করুন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, আমাদের বিধায়ক সাহেব একটু অপেক্ষা করুন, মানুষ উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় মুখিয়ে আছে আপনাকে। মানে উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে এই যে পরিকাঠামো, কি বলবেন? এটা এখানে বলার কিছু নেই। আপনারা দেখছেন যে বর্তমান সরকারের আমলে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতির জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে উদ্বোধনের আগে, অর্থাৎ একটা কাজ যেটা আন্ডার কনস্ট্রাকশন অলরেডি রয়েছে, সে কাজ ভেঙে পড়ছে। আমি জানি না এটা কি, কোন খাতে এই বরাদ্দ করা হয়েছে, কি থেকে এই কাজটা হচ্ছে আমি জানি না, কারণ এখন পর্যন্ত আমরা কোনো স্কিমের যে সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ড দেখতে পেলাম না। কোন কন্ট্রাক্টর কাজ করছে সেটাও আমাদের কাছে অজানা। কিন্তু একজন লালগোলাবাসী হিসেবে, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি যে বর্তমানে এমন দুর্নীতির যে আতুর ঘরে পরিণত হয়েছে, এবং দুর্নীতির কারণে আপনারা দেখছেন যে এই সরকারি যে কাজ, সে কাজ কি পরিস্থিতির মধ্যে রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রায় 4 লক্ষ মানুষ এই হাসপাতালের উপর নির্ভর
নির্ভরশীল। হাসপাতালের অব্যবস্থা নিয়ে আমরা বিগত দিনে বারবার শুধুমাত্র বিএমএইচ না সিএমএইচের কাছে অনেকবার দ্বারস্থ হয়েছি। ভিতরকার যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো সব সময় হয়তো পরিবর্তন আমরা করতে পারিনি, কিন্তু আমরা দেখেছি যে শাসক দলের বড় বড় নেতারাকে, এমপি এমএলএ মন্ত্রীরাকে এসে এসে বড় বড় এসি দিচ্ছে, দিচ্ছে, অথচ রোগীদের আত্মীয় পরিজন স্বজন যারা আছেন তারা এসে যে বসবে, সে বসার জায়গাটা আজকে ভেঙে পড়ছে। তাও কখন? যখন কাজ চলাকালীন। আপনারা দেখছেন কি নিম্নমানের মানুষ কাজ তো এখানে হয়েছে। বসবাস করবে বা মানে বসবে, বসার জায়গা করেছে, এবার যদি ভেঙে যায় এখানে তো দুর্ঘটনা একটা ঘটতেই পারে। হ্যাঁ, এই দুর্ঘটনা তো মারাত্মক আকার ধারণ করতে পারে। আজকে আপনি ধরুন যে কাজটা কতটা নিম্নমানের হয়েছে যে কনস্ট্রাকশন চলাকালীন ভেঙে পড়েছে। যদি এটা তৈরি হয়ে যেত, এটার উপরে যদি হয়তো রং টং হয়ে যেত, আপনারা দেখবেন এই কীভাবে রং করা হয়েছে, নীল সাদা করানো হয়েছে, অ্যাকচুয়ালি আধুনিকরণ না, আধুনিক রং পরিবর্তন করা হয়েছে। তো সেই রকম রং করে দিত, মানুষ এসে একটা দুর্ঘটনার সম্মুখীন হতো। শুধুমাত্র আপনাকে ভিতরে যেতে হবে না, আপনাকে ভিতরে যেতে হবে না, আপনাকে বাইরেই তো দেখতে পাওয়া যাচ্ছে, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখেছেন এই হাসপাতালে কখন এক সময় আমরা দেখেছি বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসতে হয়। এই হাসপাতালে আপনারা দেখেছেন যে অনেক সময় যে 4 দিন ধরে জলের অব্যবস্থা, জল পাওয়া যেত না, তাই রোগীরা বাইরে বাইরে তার জলের ব্যবস্থা করে বেড়াতো। এই তো হচ্ছে বর্তমান হাসপাতালের পরিস্থিতি। কাজের গুণগত মান আমরা দেখতে এসেছি। সবথেকে বড় কথা হচ্ছে কোন ফান্ড থেকে কাজ হচ্ছে, কোন এজেন্সি কাজ হচ্ছে, কে বরাত পেয়েছে, আমাদের কাছে সত্যি অজানা, কারণ এখন পর্যন্ত আমরা সাইনবোর্ডটা দেখতে পাইনি। অথচ অনেক জায়গাতে, বড় বড় জায়গাতে আমরা দেখি যে অনেক বড় নেতা মন্ত্রীরা এসে বড় যেটা সরকারের কাজ, সে কাজটা উদ্বোধন করে দিয়ে চলে যাচ্ছে, বড় বড় তাদের ছবি, ফেস্টন এইসব লাগিয়ে। কিন্তু এই যে দুর্নীতি হয়েছে, এই যে ভাঙা হয়েছে, এর দায় কিন্তু তাদেরকে নিতে হবে। যারা ক্রেডিট নিতে চায় তাদেরকে কিন্তু এই দায়টা নিতে হবে।